রাতের অন্ধকারে শহরের পুরনো বাজারটা যেন ভুতুড়ে। রাহুল একটা ছোট্ট দোকানের মালিক। সেদিন দেরি করে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখ পড়ল একটা ছোট্ট কাঠের বাক্সে, যেটা একটা ভাঙা দোকানের সামনে পড়ে আছে। বাক্সটা দেখতে সাধারণ, কিন্তু ওপরে খোদাই করা অদ্ভুত চিহ্নগুলো যেন জ্বলছিল। রাহুল বাক্সটা তুলে নিল। ভিতরে কিছু নেই, শুধু একটা পুরনো চাবি আর একটা কাগজ। কাগজে লেখা, যা চাও তাই পাবে, কিন্তু মনে রেখো প্রতিটি ইচ্ছার দাম আছে। বাড়ি ফিরে রাহুল চাবিটা বাক্সে ঢোকালো। কিছু হলো না, হেসে উড়িয়ে দিল। কিন্তু রাতে ঘুম ভাঙতেই দেখল তার টেবিলে একটা সোনার মুদ্রা। আমি তো কাল রাতে ভেবেছিলাম ধনী হই। অবাক হয়ে ভাবল সে। পরের দিন সে আবার চাবি ঘোরালো। মনে মনে বলল, আমার দোকানটা সবচেয়ে বড় হোক। সকালে উঠে দেখল তার ছোট্ট দোকানটা রাতারাতি একটা বিশাল মল হয়ে গেছে। লোকে লাইন দিয়ে কেনাকাটা করছে। রাহুলের মুখে হাসি। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত জিনিস ঘটতে লাগল। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, অজানা রোগ। রাহুল আবার বাক্স খুলল। আমার স্ত্রী সুস্থ হোক। পরদিন স্ত্রী হাসতে হাসতে উঠল। কিন্তু রাহুলের হাতে একটা কালো দাগ দেখা গেল, যেটা ছড়াতে লাগল। একদিন সে চাইল, আমি অমর হই। বাক্স থেকে ধোঁয়া বেরোলো, আর রাহুলের শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। সে চলতে পারে না, কথা বলতে পারে না, শুধু দেখতে পারে তার পরিবার কাঁদছে, শহর বদলে যাচ্ছে। বাক্সটা তার পাশে পড়ে আছে, চাবি ঘুরছে না আর। কাগজের শেষ লাইনটা সে এতদিন লক্ষ্য করেনি, দামটা তোমার জীবন।